এটা কিন্তু আরো কয়েক গুণ ভয়াবহ আকারে আগামীতে ফেরত আসতে পারে। না, আমি আসলে এই সরকার একটা অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের উপরে এই দায়টা দিতে চাচ্ছি না। স্থানীয় সরকারের দ্বারা এটা সমাধান করা সম্ভব না। এটা অনেক বড় একটা প্রজেক্ট হতে হবে, সেখানে তখন কোনো পরিকল্পনা নাই এবং টাওয়ার বসানো। কেন্দ্রীয় সরকারের একটি কঠোর উদ্যোগ ছাড়া আসলে কোনোভাবেই এই সমস্যার সমাধান করা সম্ভব নয়। এখানে যারা রয়েছেন তাদেরকে পুনর্বাসন করার একটা প্রজেক্ট হাতে নিতে হবে। এটা কোনোভাবেই আমি মনে করি না যে এখানে ছোটখাটো কোনো সমাধানের মাধ্যমে এটি সমাধান করা সম্ভব। এখানে পুরো এলাকাটাকে চিহ্নিত করে তারপরে পুরো এলাকা যদি পুনর্নির্মাণ করতে হয় সেই ধরনের পদক্ষেপ গ্রহণ করতে হবে। কিন্তু বিষয়টা চলে আসে যখনই এই ধরনের পদক্ষেপ নেওয়া হয় তখনই আইনি জটিলতা তৈরি হয়। ভবন মালিকরা বিভিন্ন সময় তারা আদালতে যান, রিট করে দেন এবং তখন প্রজেক্ট গুলা থমকে যায়। কিন্তু আসলে এইভাবে চলতে পারে না। আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন এই যে আজকে যে ঘটনাটি ঘটেছে এটা কিন্তু আরো কয়েক গুণ ভয়াবহ আকারে আগামীতে ফেরত আসতে পারে। ব্যবস্থাপনায় তো আমাদের ঘাটতি রয়েছে, সেটা আমরা বিভিন্ন সময় অতীতে যখন অগ্নিকাণ্ড ঘটে তখন আমরা দেখেছি ফায়ার সার্ভিসের যে ঘাটতি রয়েছে এবং দুর্যোগ ব্যবস্থাপনায় সার্বিকভাবে আমাদের ঘাটতি রয়েছে। না, আমি আসলে এই সরকার একটা অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের উপরে এই দায়টা দিতে চাচ্ছি না। এটা অন্যায় হয়ে যাবে। এটা বিগত দীর্ঘ 20-25-30 বছর ধরে যে সরকারগুলো ছিল তাদের সম্মিলিত ব্যর্থতা বলেই আমার বলতে হবে। দীর্ঘমেয়াদী পরিকল্পনায় আমাদের এই ভবনগুলো পুনর্নির্মাণ করতে হবে। কেন্দ্রীয় সরকারের এখানে উদ্যোগ নিতে হবে, একটা পরিকল্পনা নিতে হবে। এটা সেন্ট্রাল গভর্নমেন্ট ছাড়া স্থানীয় সরকারের দ্বারা এটা সমাধান করা সম্ভব না। এটা অনেক বড় একটা প্রজেক্ট হতে হবে। পুরো এলাকাটাকে চিহ্নিত করে এদেরকে সরিয়ে পুনর্নির্মাণ করে তারপরে পুনর্বাসন করতে হবে এবং বসবাসযোগ্য কিনা সেই ঘোষণাটা দিতে হবে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।